একসময় দূর দূরান্ত থেকে ছুটে আসতো মানুষ, নানা রকম খাবার আর অন্য পণ্যের পসরা সাজিয়ে বসতো দোকানিরা। সবসময় উৎসব লেগে থাকতো যে গ্রামে, সেখানে এখন এসব অনুপস্থিত। বলছি ঝিনাইদহের পাখির গ্রাম আশুরহাটের কথা, যেখানে ছিল প্রায় 15,000 অতিথি পাখির বসবাস। কিন্তু কেন এমনটি ঘটল জানবো ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য এবং ছবিতে, ডেস্ক রিপোর্টে। শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রাম ঝিনাইদহ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বের গ্রামটি পাখির গ্রাম নামেই বেশি পরিচিত। 2013 সাল থেকে গ্রামটি হয়ে ওঠে দেশি ও অতিথি পাখির অভয়ারণ্য। গ্রামের গাছগাছালিতে বক, সারস, পানকৌড়ি, শামুকফল সহ নানা প্রজাতির পাখি বাসা বাঁধত, নির্ভয়ে বাস করত, ফুটত তাদের ছানাপোনা। পরিবার পরিজন নিয়ে এ গ্রামে অনেকেই আসতেন পাখি দেখতে। দর্শনার্থীদের জন্য একটি গোল ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা পড়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায়। মানুষের দেখার জন্য একটা আলাদা জায়গা ছিল, স্পেস ছিল, কিন্তু এখন ওই রকম কোনো জায়গা নাই। পাখি এখানে দেখলে অনেক সুন্দর লাগে, অনেক দূর থেকে লোক আসে। আশঙ্কার কথা, পাখির গ্রামে কমছে পাখির সংখ্যা। আশুরহাট পাখি সংরক্ষণ সমিতি বলছে, গত কয়েক বছরে পর্যাপ্ত জলাশয় ও খাদ্য উৎসের সংকট, চোরা শিকারী, মানুষের উৎপাত সহ নানা কারণে দিন দিনই কমছে পাখির আগমন ও বংশবিস্তার। গ্রামবাসীও বিরক্ত পাখিদের ওপর। মরিচ গাছগুলো ভেঙে নিয়ে এসে বাসা বাঁধে, ধানের গাছগুলো উঠে নিয়ে আসে, আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, অনেক সময় পায়খানা করে দেয় আর দুর্গন্ধ। এটা হলো আজকে জীব বৈচিত্র্য রক্ষা করতে গেলে এখানে তার চিকিৎসা, খাদ্য, গাছ এখানে প্রয়োজন, জলাশয় দরকার। আমি বারবার বলছি এখানে জলাশয়ের দরকার। পাখি খরা মৌসুমে চলে যায় এখান থেকে জলাশয় না থাকার কারণে, কিন্তু তারা অনাহত দিচ্ছি দেব। পাখির এই অভয়ারণ্যটি টিকিয়ে রাখতে বন বিভাগের এগিয়ে আসা প্রয়োজন। বন বিভাগের পক্ষ থেকে স্থায়ীভাবে কোনো এটা সংরক্ষণে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারে নাই। তবে স্থানীয় কিছু লোকজন এটার দেখভাল করে, তাদেরকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।